একাধিক জেলায় ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে, আজ থেকে শুরু হচ্ছে মালদহে। একাধিক জেলায় ট্রাইব্যুনালের জন্য অফলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু ব্যতিক্রমী ছিল মালদা। আমি মোটামুটি 8টা দিকে এসেছি। কি সমস্যা কি আপনার? নাম ডিলিট। ঠিক আছে, আমি অলরেডি এখানে মোটামুটি 2014 থেকে ভোট দিয়ে আসছি। 2002-এও দিয়েছিলেন? 2002-এ না, 2002-এ আমার এখানে নাম নাই, শুনলেন। আমি ভাগলপুর থেকে ট্রান্সফার করিয়ে এসেছি এখানে। ওখানে দুবার দিয়ে আমার ছেলেমেয়েরা এখানে পড়ে, তার অসুবিধা ছিল, ট্রান্সফার করে আমি এখানে এসেছি। অলরেডি আমি 5বার ভোট দিয়েছি, 2বার লোকসভা, 2বার বিধানসভা, 2বার পঞ্চায়েত। এখানে এসে দাঁড়িয়েছেন কেন? এই যে লাইন আপনার। অবশেষে আজ থেকে অফলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হলেও প্রচারের অভাবে খা করছে ট্রাইব্যুনাল। মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। আমাদের পাকুয়া থেকে এসেছি। আমাদের এই যে ভোট উঠছে না, ভোট উঠে ডিলেট হয়ে গেছে সব। এখানে এসে দুটো ছেলে একটা বৌমার ডিলেট হয়ে গেছে। আমরা পূর্ব বাসিন্দা, কোন যুগ থেকে আমরা আছি, আর আমাদের ভোট হচ্ছে না। আমরা ভোট দেবার ছেলেরা আবার ভোট দিতে পারবে না, এবার কোন ধরনের ব্যাপার? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলের বউ। কার কার নাম নেই আপনার বাড়িতে? আমাদের বাড়িতে 3 জনের নাম নেই। 3 জনের নাম নেই। আপনারা কি মানে হয়রানির শিকার হচ্ছেন? হয়রানি শিকার হচ্ছে। কিরকম হয়রানি হচ্ছে? এই তো ঘুরছি, আবার চলে যাচ্ছি, ঘুরছি চলে যাচ্ছি, কি বললে? এইভাবে হচ্ছে না। এখানে আজকে কি বললো? আজকে বলে হবে বলছে। এখানে যে জমা দেওয়ার পরে ঠিক হবে, কতটা বিশ্বাস করছেন আপনি? সে তো কেমন করে এটা বলতে পারবো, এখন ওদের ব্যাপার। ওরা এখন আমাদেরকে কাজটা করে দিবে কি দিবে না। জেলার 12টি বিধানসভার জন্য আলাদা আলাদা 12টি টেবিল করা হয়েছে। জানা গেছে মালদা জেলার বিচারাধীন ছিল 8,88,657 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 5,88,657 জনের। ডিলিটেড হয়েছে 2,39,375 জন। মূলত ডিলিটেড হওয়া ভোটারের আবেদন করবেন ট্রাইব্যুনালে। এবং আমাদের ভোটার লিস্টে ডিলেট লেখাটা চলে এসেছে। আমরা এখন কিভাবে যেন লিস্টে নাম আসে, আমরা ভোট দিতে পারি, আমরা তারই জন্য এখানে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা আশাপুর থেকে এসেছি। চাচলে। দেখলেন এখানে এখন কাজ শুরু হয়েছে? এখানে এখনো কাজ শুরু হয়নি, আমাদের এখান থেকে ঢুকতে দিচ্ছে না। এখানে আমাদের বলছে যে এখনো কিছু ব্যবস্থা হয়নি, হবে কাল থেকে হবে বলছে, যে এখনো শুরু হয়নি। আজকেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু কালকে হবে, ওটা সঠিকভাবে বলছে না। বলছে আপনারা কাগজপত্র সব জমা দিয়েছিলেন নাকি? আমরা অনলাইন করেছি। না, এর আগে যে আপনার হিয়ারিং হয়েছিল তখন তো আপনার হ্যাঁ, সব হয়েছে ওগুলোতে সব করে নিয়ে তারপর আমরা এখানে মালদাতে এসেছি। আপনাদের কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।